দোগাছি গ্রামের সেই অবিচ্ছেদ্য ৫ বন্ধু। দোগাছি গ্রামের মানুষ আজও গল্প করে আলম রাখাল আর তার দলবলের কথা। আলম ছিল বড্ড সহজ সরল মানুষ, সারাদিন মাঠে গরু চড়াত আর বাঁশিতে সুর তুলত। তার প্রাণের বন্ধু ছিল শিবু দাস। শিবু আর আলমের বন্ধুত্ব ছিল এমন যে লোকে বলত এক বৃন্তে দুটি ফুল। আলম যখন বাঁশি বাজাত, শিবু তখন পাশে বসে তালের পাতায় ফুঁ দিয়ে অদ্ভুত এক বাজনা ধরত। সেই সোনালি বিকেল, সেদিন ছিল পড়ন্ত বিকেল। আনোয়ার, আসিম আর আজাহার, এই ৩ জন ছিল দলের মূল শক্তি। আনোয়ার ছিল বড্ড হুজুগে, আসিম ছিল ধীরস্থির আর আজাহার ছিল সব কাজের কাজী। ৫ জন মিলে গ্রামের বড় বটতলায় বসে আড্ডা দিচ্ছিল। আনোয়ার, আলম, তোর বাঁশির সুরে আজ বিষাদ কেন রে? আমাদের কথা কি মনে থাকবে না বড় হলে? আলম, পাগল নাকি? তোরা ছাড়া কি আলমের জীবন চলে? এই দোগাছি গ্রাম আর তোরা হল আমার নিঃশ্বাস। বন্ধুত্বের পরীক্ষা। একবার গ্রামে যখন প্রবল বন্যা এলো, তখন বোঝা গেল তাদের ভালোবাসার গভীরতা। শিবুর মা খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। চারদিকে জল থই থই, কোনো নৌকা নেই। আলম এক মুহূর্ত দেরি না করে নিজের গরুগুলোর জন্য রাখা বড় কাঠের গুঁড়ি বের করে আনল। আসিম আর আজাহার হাত লাগাল মাচা বানাতে। আনোয়ার আর আলম সেই মাচায় করে শিবুর মাকে কাঁধে তুলে নিয়ে ছুটল পাশের গ্রামের হসপিটালে। পুরো রাত তারা কেউ চোখের পাতা এক করেনি। শিবু কেঁদে আকুল, তখন আলম তার পিঠে হাত রেখে বলেছিল, কাঁদিস না শিবু, আমরা তো আছি। আমরা ৫ জন মানে তো একটা শরীর। তোর মার কিছু হলে আমাদেরও তো হবে। এক অনন্য বন্ধন। ঈদে যেমন শিবু সবার আগে আলমের বাড়িতে সেমাই খেতে যেত, তেমনি পূজায় আলম আর বাকিরা শিবুর বাড়িতে নাড়ু খাওয়ার জন্য ভিড় করত। আজাহার আর আসিম ছিল সেই বন্ধনের সুতো, যারা কখনো কাউকে আলাদা হতে দিত না। গল্পের শেষ কথা। সময় বদলেছে, দোগাছি গ্রামের মেঠো পথ হয়তো আজ পিচঢালা রাস্তা হয়েছে, কিন্তু আজও সেই বটতলায় বসলে যেন শোনা যায় সেই ৫ বন্ধুর হাসির শব্দ। আলম রাখাল আর তার বন্ধুদের গল্প আমাদের শেখায় যে নাম, ধর্ম বা পরিচয় যাই হোক না কেন, বিপদে যে পাশে দাঁড়ায় আর সুখে যে ভাগ বসায়, সেই তো আসল বন্ধু। দোগাছি গ্রাম আজও সাক্ষী হয়ে আছে এমন এক ভালোবাসার, যেখানে আমি নয়, সবসময় আমরা জয়ী হয়েছিল।